আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আয়রার মম। আজকে আমি রান্না করতেছি রুই মাছ বোনা। তো আপনারা দেখছেন আয়রার মম কুকিং চ্যানেল। তো রুই মাছ বোনা করার লাগি আমি এখানে রুই মাছটা ফ্রাই করে নিমো। এখানে আমি দিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা যাতে মাছটার গায়ে লাগে সেজন্য। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তার জন্য আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিব। তো বন্ধুরা, আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মাছটুকু কড়াইতে দেওয়ার পরে আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজের মাঝে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, এরপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়োটা। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটাকে মাখিয়ে রাখবো যত সময় মাছটা ফ্রাই ওইদিকে হচ্ছে, এদিকে আমার মশলাটা কষতে থাকবে। তো আমি মশলাটাকে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি যাতে মশলাটা রান্নার সময় বাটা মশলার মতো গ্রানটা হয়। আর দেখুন বন্ধুরা, আমার মাছটা প্রায় ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি মাছগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই চামচ দিয়ে মাছগুলো কোনোভাবে উঠতে চাচ্ছে না, সেজন্য আমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করব। আমি এখন রোস্টের চামচ দিয়ে আস্তে আস্তে সবগুলা মাছকে তুলে নিব। আর তেলটুকুও জড়ে যাবে, মাছটাকে সুন্দর তুলে নিতে পারবো। তো আমি একে একে সবগুলা মাছকে তুলে নিচ্ছি। সবগুলা মাছ তুলে নিলাম। এখন আমি রান্নাটাকে স্টার্ট করার জন্য গ্যাসের চুলায় আমি হাঁডিটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মাঝে আমার যে তেলটুকু অবশিষ্ট রয়েছিল মাছ ভাজি করার পরে সেই তেলটুকু দিয়ে দিলাম। আমি অল্প আরও একটু বাড়তি তেল দেব যাতে আমার তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিলাম। আমার রসুন বাটাটা প্রায় লাল হওয়ার জন্য আমি কিছুক্ষণ রসুনটাকে আমি ভেজে নিব। আর আগে যে আমি মশলাটুকু মিক্স করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিলাম। আমি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে নিব 2-1 সেকেন্ডের জন্য। আমি আবার ঢাকনাটা সরিয়ে দেখলাম আমার মশলাটা প্রায় লাল লাল হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি মশলাটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি যাতে আমার মশলাটা আরও ভালো করে কষে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছটুকু। মাছের গায়ে যাতে মশলাটা ভালো করে ঢুকে সেজন্য আমার মাছটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার মাছের গায়ে মশলাটা ঢুকে গেছে। এখন আমি যে পরিমাণ ঝুলটা দিয়ে দিয়েছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। হ্যাঁ, পানিটুকু দিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কাছে ধনে পাতা কুটু দিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আমি সার্ভ করে নিলাম তরকারিটুকু। দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার এসেছে, ঝুলটুকু প্রায় সুন্দর হয়েছে, মাছটুকু সুন্দর বোনা বোনা হয়ে গেছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন বন্ধুরা।